আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওত। আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খানজান আলী মাজার দেখা শেষ করে আমরা চলে আসলাম ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য। তো যাওয়ার আগেই দেখি একটা অপরিচিত ফল। তো বললাম দেখি এটা কি ফল। কাছে যায় দেখি সুন্দরবনের গোল ফল। যেহেতু নতুন একটা ফল খাওয়া তো লাগবেই, তাই মামা করলে মামা এটা কাটেন, আমরা এনা খাই। ফলটা আসলে খাইতে হামা করে তাল কোল বা তাল শ্বাসে লাগেনি, হালকা মিষ্টি আর কসকসা। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ষাট গম্বুজ মসজিদের মধ্যে ঢুকবো। এটা হলো টিকিট কাউন্টার, এটা টিকিট কাটা লাগে। টিকিট কাটে ভিতরে ঢোকার জন্য আমরা টিকিট কাটলাম। ভেতরে ভালোই ফুলের গাছ টাছ দেখতেছি, ফুলের বাগান টাইপের করা আছে, সুন্দরই লাগছে। ষাট গম্বুজ মসজিদ চলে আসলাম আমরা। ষাট গম্বুজ মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট। এই ষাট গম্বুজ মসজিদের দেওয়ালে বা আশেপাশে কোনো শিলালিপি নেই, যার থেকে আসলে এটা বোঝা যায় না যে এটা কখন আর কেরা আবিষ্কার করছে বা কেরা তৈরি করছে। কিন্তু ধারণা করা হয় যে এটা 1500 শতাব্দীতে তৈরি করা হচ্ছে। এটা তৈরি করতে যে পাথরগুলো লাগছে এগুলো আসলে রাজমহল থেকে নিয়ে আসা হচ্ছে। ষাট গম্বুজ মসজিদে আসলে গম্বুজ সংখ্যা 60টা লয়, গম্বুজ সংখ্যা 81টা। কিন্তু লোক মুখে আসলে ষাট গম্বুজ করতে করতেই এই মসজিদের নামকরণ হয়ে যায় ষাট গম্বুজ মসজিদ। এটা হলো ষাট গম্বুজ মসজিদের ভেতরের দৃশ্য। অনেক সুন্দর আর মনোরম পরিবেশ। ভিতরটা আসলে অনেক ঠান্ডা, পাথরগুলো অনেক ঠান্ডা, ভিতরে অত গরম নাই। এটা হলো আমার মামু। মামু করছে দে আমি এনে ভিডিও করি, তো মামুক দিলাম, মামুও ভিডিও করে দিচ্ছে। তবে মসজিদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো ভিতরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। যতদূর দেখলাম আসলে লাইটও নাই। আল্লাহরই একটা কুদরত, ফ্যান নাই, তাও গরমের দিনে ভিতরেটা অনেক ঠান্ডা লাগছিল। এই মসজিদে এখনো নিয়মিত নামাজ পড়া হয়। এই দেখতে পাচ্ছেন শর্ট বিছানি আছে, এখনো নামাজ পড়ে। চাইলে আপনিও নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই। আবারও বাসের মধ্যে উঠে শুরু হয়ে গেছে পিকনিক। ভাইও লাচালাচি শুরু করে দিছে। যাই হোক, সকলে অনেক মজা মাস্তিতে আছে। আমরা রওনা দিলাম। ষাট গম্বুজ মসজিদ ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিলাম সুন্দরবনের মোংলার উদ্দেশ্যে। মোংলা সুন্দরবন সব কিছু দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।